যাকে আপনি ভয় দেখিয়ে একা করতে পারছেন না, যাকে আপনি বস করতে পারছেন না, যাকে অপমান করলেও তার কিছু যায় আসে না, সেই মানুষগুলো বেশি ভয়ঙ্কর হয় জানেন। আপনি নিশ্চয়ই আপনার সমাজে বা আপনার চারপাশে কিছু মানুষকে লক্ষ্য করেছেন যারা একা থাকতে পছন্দ করে। আর আমরা ওই একা থাকা যে ব্যক্তিটি বা যে মহিলাটি, তাকে দেখে ভাবি যে তিনি হয়তো একটা বিষণ্ণতায় ভুগছেন, তিনি হয়তো মন খারাপের মধ্য দিয়ে যাচ্ছেন। প্রকৃতপক্ষে বেশ কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে একা থাকতে পছন্দ করে। আপনি এটাও লক্ষ্য করেছেন, আপনার কোনো আত্মীয়, কোনো প্রিয়জন, কোনো বন্ধুবান্ধব যখন সকলে মিলে বাইরে হই হুল্লোড় করছে, যখন আমরা প্রত্যেকটা অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করছি, সেই সময় সে ঘরে বসে কোনো প্রিয় মুভি দেখছে, সিনেমা দেখছে বা কোনো ভালো গান শুনছে। তার মানে এই আমাদের যে ধারণা একাকিত্বটা একটা বিষণ্ণতা, একটা ভয়ঙ্কর রূপ, তা কিন্তু নয়। বেশ কিছু মানুষ এই কারণে একা থাকে এবং পৃথিবীর প্রত্যেকটা বিখ্যাত মানুষ তাদের দিনের অন্তত একটা সময় নিজেকে একা একা রাখে। একা থাকার লাভ কি এবং একা থাকলে আপনি কিভাবে নিজেকে মজবুত করতে পারেন, তা আজকের ভিডিওতে আমি সম্পূর্ণরূপে আলোচনা করব। একটুখানি মনোযোগের সঙ্গে শুনবেন, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে একাকিত্ব, নির্জনতা, এই বিষয়টি বোঝার প্রয়োজনীয়তা আছে। আমরা প্রত্যেকে চাই জীবনে কিছু করতে। নাম্বার ওয়ান, একাকিত্ব আর নির্জনতা এই দুটো বিষয়কে এক করবেন না। কেন? হাজার মানুষের ভিড়ের মধ্যে হাজার মানুষের সঙ্গ চাওয়া লোকগুলো কাউকে পাশে পাওয়ার জন্য, ব্যাকুলতার জন্য যখন বাইরে বেরিয়ে পড়ছে, কাউকে পাচ্ছে না পাশে, সেটা হচ্ছে একাকিত্ব। মনের মধ্যে কষ্ট হচ্ছে। আর এই বিষয়টি হচ্ছে একাকিত্বের একটা গুরুত্বপূর্ণ থিওরি। মনোবিজ্ঞান সে কথাই বলে। অর্থাৎ একাকিত্বটা হলো যন্ত্রণাপ্রদ, বাট নির্জনতা, সে নিজের মতো করে গান করবে, ছবি আঁকবে, সে নিজের মতো করে কিছুক্ষণ চার্জ করবে, সে নিজের মতো করে নিজের কথা ভাববে এবং সে একা থেকে আনন্দ উপভোগ করবে। এটা নির্জনতা, সাইলেন্সি। সে চায় তার জীবনের জন্য কিছু সময় নির্জনতা আশ্রয় নিতে এবং সেই কারণে ছুটির দিনে সে বেরিয়ে পড়ে কোনো পাহাড় ঘুরতে বা কোনো সমুদ্রের ধারে। আর সেই কারণে সে কোনো সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর নিজের ঘরের মধ্যে এসে কমফোর্ট ফিল করে। আর এই মানুষগুলো ভয়ঙ্কর কিন্তু, যাকে আপনি ভয় দেখিয়ে একা করতে পারছেন না, যাকে আপনি বস করতে পারছেন না, যাকে অপমান করলেও তার কিছু যায় আসে না, সেই মানুষগুলো বেশি ভয়ঙ্কর হয় জানেন। যারা সারাদিন বকবক করে, যারা সারাদিন প্রত্যেকটা মানুষের সঙ্গে মেশে, তারা তত ভয়ঙ্কর নয় যত ভয়ঙ্কর নির্জনতা প্রিয় মানুষগুলো হয়। এরা হলো সাইলেন্ট কিলার। কখন কিভাবে আপনাকে ছবল মারবে আপনি বুঝতে পারবেন না। সুতরাং একাকিত্বের প্রয়োজনীয়তা আছে, নির্জনতার প্রয়োজনীয়তা আছে। নাম্বার দুই, একাকিত্ব মানে রিচার্জ করার একটা টাইম। আচ্ছা, সারাদিন যখন আপনি মোবাইলে কথা বলছেন, মোবাইলটা চার্জ শেষ হয় না? আমাদের মানুষের জীবনের ক্ষেত্রেও কিন্তু তাই। আমরা যখন বিভিন্ন মানুষের সঙ্গে মিশি, যাই, উঠি, বসি, গল্প করি, তখন আমাদের শরীরের এনার্জি কমে। এটা কমতে পারতো। আপনি যে কাজই করেন না কেন, সকালবেলা অফিস যাচ্ছেন, অফিস থেকে ফিরছেন, যাওয়ার সময়ের যে এনার্জি, আসার সময় সেই এনার্জি থাকে না বস। আপনি বিজনেস করলেও সেটাই, যে সময় শাটারটা অন করলেন, তুললেন, সেই সময়ের এনার্জি আর শাটার নামিয়ে বাড়ি ফেরার এনার্জি একই রকম হয় না। এবার এই যে লস অফ এনার্জি, এটাকে ফুলফিল করার জন্য আপনার কিছুক্ষণ নিজের সঙ্গে সময় দেওয়ার প্রয়োজন আছে, রিচার্জ করার জন্য নির্জনতার প্রয়োজনীয়তা আছে। আপনি আপনার ঘরের মধ্যে ঢুকে কমফোর্ট জোনের মধ্যে বসে সেই সময় কিছুক্ষণ মনটাকে শান্ত করলেন, মেডিটেশন করলেন, নিজেকে রিচার্জ করা। ঘুমের প্রয়োজনটা কেন? আমি সারাদিন পড়ছি, পড়াশোনা করছি, সারাদিন যতই পড়েন আপনার মনে থাকবে যদি আপনি না ঘুমান। যখন আপনি নির্জনতার মধ্যে আসলেন, তখন আপনি কিছুক্ষণ স্বস্তি পেলেন। বন্ধুত্বের গাঢ় সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। নির্জনতা প্রিয়, একাকিত্ব প্রিয় মানুষগুলো, যে মানুষগুলো একা থাকতে পছন্দ করে, তারা খুব গভীর বন্ধুত্ব রাখে। আপনি জানেন 100 জন মানুষের সঙ্গে আপনার আমার পরিচয় আছে, কিন্তু বিপদের সময় যখন হসপিটালে ভর্তি আছি, আইনি কোনো পরামর্শের প্রয়োজন আছে, তখন কাউকে পাশে পাচ্ছি না। আমি বলেছি, দেখো অন্যান্য ভিডিওতে বলেছি যে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে 500 লোককে ইনভাইট করে খাওয়াচ্ছেন, কিন্তু যখন অসুস্থ হসপিটালে রক্ত দিতে হবে তখন 5 জনকে পাচ্ছেন না। এই নির্জনতা প্রিয় একা থাকা মানুষগুলো 100 জন পরিচিত বন্ধু না রেখে 2 জন প্রিয় বন্ধু রাখে। 2 জন প্রিয় বন্ধু, দেখবেন তারা
চুপচাপ বসে আছে, দুজন বসে বসে গল্প করছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সিনেমায় বলুন, গল্পে বলুন, আপনার পাড়া প্রতিবেশী চায়ের দোকানে বেশি কেউ নেই ওদের সঙ্গে, 5-7 জন নেই, চায়ের দোকানে হয়তো আছে দুজন, দেখবেন মুখোমুখি বসে আছে, দুজনে খুব গভীরভাবে গল্প করছে, দুজনের মধ্যে একটা বন্ডিং ভালো। এখানে ক্রিয়েটিভিটি আসে, কিছু ভাবনা, কিছু আদান প্রদান, একে অপরের পরিপূরকের মতো থাকে। মানে গভীর বন্ধুত্ব এই একা মানুষগুলো পছন্দ করে। এদের বন্ধুগুলো বেইমান কম হয়, বেইমান। আপনার যত বেশি বন্ধুর সংখ্যা হবে তত বেশি আপনার ভয়, কারণ কে কোন বেশে আসছে, বন্ধুর বেশে আসছে নাকি শত্রুর বেশে আসছে, আপনি বুঝবেন কী করে? একাকিত্ব হলো একটা চিন্তাভাবনা এবং ক্রিয়েটিভনেসের, সৃজনশীলতার একটা গুরুত্বপূর্ণ সময়। অ্যালবার্ট আইনস্টাইন, আইজাক নিউটন, বর্তমান সময়ের এপিজে আব্দুল কালাম স্যার, এরা কি রো 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 করে টোটো 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 করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো না, কিন্তু এরা এই একা থেকে যা কিছু আমাদের দিয়ে গেছে তা কিন্তু পৃথিবীর অন্য মানুষ দিতে পারেনি। আপনি কল্পনা করুন, যখন আপনি একা আছেন তখন কিন্তু আপনার মধ্যে একটা সৃজনশীলতা আসছে। আপনি খুব ভালো ছবি আঁকবেন, হাজার মানুষের ভিড়ে পারবেন। আপনি খুব ভালো কবিতা লিখবেন, হাজার মানুষের ভিড়ে পারবেন। আমি আমার এই ভিডিওটা তৈরি করার জন্য একটা স্ক্রিপ্ট লিখবো, সেটা কি হাজার মানুষের ভিড়ে পারবো? যখনই নতুন কিছু সৃষ্টি আমরা করি, আপনি করেন, তখন কিন্তু আপনি একা থাকতে পছন্দ করেন। নিজেরই কথা ভাবুন, নিজের কথা ভাবুন, যখন কিছু চিন্তা করেন সে আপনার নতুন একেবারে একেবারে আসতেই পারে না। হাজার মানুষের ভিড়ে আনন্দের সময় এগুলো আসে না, যখন আপনি একা বসে ভাবছেন। আর সেই কারণেই সবচেয়ে বড় থিঙ্কিং আসে কোথায় বলুন তো? বাথরুমে, সবচেয়ে পটে করার সময়, ঠিক তো? এই বিষয়টি আপনাকে ভাবতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে একা থাকা লোকগুলো, তারা কি সবাই সবসময় ভালো হবে? এবং সেটা খুব ভালো জিনিস না, তাই বুঝলেন? এতক্ষণ তাই বললাম। একা থাকা মানে একাকিত্ব, নির্জনতাটা বিষয়টি বলেছি আলাদা। আপনাকে দিনের একটা অন্তত সময় একা থাকতে হবে, আপনার নিজের সৃজনশীলতাকে, আপনার ক্রিয়েটিভিটিকে, আপনার চার্জটাকে বাড়িয়ে নেওয়ার জন্য, আপনার নিজের জন্য চিন্তা করার জন্য, আপনার নিজেকে সময় দেওয়ার জন্য। সারাদিনে অন্তত একটা সময় একাকিত্বের প্রয়োজনীয়তা আছে। সারাদিন ধরে হই হই টই টই করে ঘুরে বেড়ালেন, খাওয়া দাওয়া করলেন, অফিস করলেন, আসলেন, ঘুমিয়ে গেলেন, তাতে আপনি কিছু করতে পারবেন না, অ্যাজ ইউজুয়াল থাকবেন। নতুন চিন্তাভাবনা, নতুন শিক্ষা, নতুন কিছু করতে চাইলে আপনাকে আপনার সময়ের কিছু একাকিত্ব ভোগ করতে হবে, নির্জনতা ভোগ করতে হবে এবং একা একা চলতে হবে। একা মানে বোকা নয়, যদি ভেবে থাকেন সেটাই, তাহলে ভুল। কারণ একা মানে এক আকাশ স্বাধীনতা, আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। একটা স্বাধীনতার স্বাদ, আপনি কি খাবেন, কোথায় ঘুমাবেন, কোথায় যাবেন, আপনাকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা কারো থাকবে না। না ভয়, না ডর, সমস্ত কিছু আপনার নিয়ন্ত্রণে। কেমন হয়, কেমন হয় এমনটা যদি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়। আর সেই কারণেই বলছি, যদি কাউকে এমন দেখেন, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাকে বিদ্রুপ ঠাট্টা করবেন না, কারণ সে হয়তো আপনার চেয়ে আমার চেয়ে অনেক বড় কিছু চিন্তা করছে। যখন তার বিস্ফোরণ ঘটবে তখন আমরা সেটা বুঝতে পারব। রাজা একাই হয়, একা হয়, ফেলিওর একা হয়, সাকসেস একা হয়, তাই তো? কজন রাজা থাকে? মঞ্চে ভাষণ একা দেয়, 100 জন নিচে বসে হাততালি দেয়। ভাবুন, হাততালি দেওয়ার দলে থাকবেন নাকি হাততালি পাওয়ার দলে? নিজেকে চিনুন, নিজেকে জানুন এবং নিজের জন্য কিছুক্ষণ সময় বার করুন। আজকের এই আলোচনা অনেকটা মনস্তাত্ত্বিক আলোচনা, আজকের এই আলোচনা মনোবিজ্ঞানের আলোচনা, সাইকোলজির আলোচনা। হয়তো অনেককে ভালো নাও লাগতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করুন বন্ধুবান্ধবদের মধ্যে। সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আলোচনা শোনার জন্য। অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।